এবার আড্ডাবাজি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ম্যাজিক বাউলিয়ানা 2016 এর গ্র্যান্ড ফিনালে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই আসরে সেকেন্ড রানার আপ হয়েছেন কুষ্টিয়ার মোহাম্মদ লালটু হোসেন। এই প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো তার সঙ্গে। শুরুতেই অভিনন্দন, কেমন আছেন? জি আছি ভালো। কেমন লাগছে এই যে ম্যাজিক বাউলিয়ানা 2016-তে আপনি সেকেন্ড রানার আপ হয়েছেন, মানে তৃতীয় সেরা হচ্ছেন, অনুভূতি জানতে চাই। সবথেকে বেশি খুশি হয়েছেন আমার মা। আজকে আমি এই ম্যাজিক বাউলিয়ানায় থার্ড হয়েও আমার মা আজকে মনে করেন যে তার শরীরটাই ভালো হয়ে গেছে। এর থেকে বড় পাওয়া আমার আর কি হতে পারে। শুনে খুব ভালো লাগলো। এলাকার মানুষদের অনুভূতি কি? এলাকার মানুষও আমার খুব ভালোবাসে, মানে আগের থেকে জানতেন, এখন আমাকে মানে আলাদা রূপে দেখে মানুষ, যে লালটু আসলে একটা জায়গা যে এত দূর পর্যন্ত যাবে আমরা কখনো ভাবিনি। গানের শুরুটা হয়েছিল কি করে? গান তো আমার কোনো উস্তাদ নেই, কোনো গুরু নেই। আমি মাঠে পরের বইতে কাজ করি, আমি গান করি, ভাত খাই, গান করি। আমার মাও বকে যে ভাত খাতে খাতে তোর গান। তা আমি কই কি মা, গান আমার সুর ছাড়া আমার ভালো লাগে না। কৃষি গান যে কি আমি নিজেও বুঝতে পারছি না। কারো কাছে তো গান শেখা হয়নি, তাহলে গান গাওয়া শুরু হলো কি করে? গানে মাঠে ঘাটে আমি গান গাইতাম, সবসময় মনের উল্লাস আনন্দ নিয়ে আমি গান গাইতাম। কারো গান শোনা হতো? জি, ওস্তাদ শফি মন্ডলকে, এনার গানটা, এনার সুরটা আমি বেশি ফলো করতাম। এই যে ম্যাজিক বাউলিয়ানা 2016-তে কিভাবে অংশ নিয়েছিলেন একটু শুনি। আমার পাশের গ্রামে নাম হচ্ছে আসাননগর। আমি মাছরাঙা টেলিভিশন দেখছি, মানে একটা নাটক হচ্ছে। তো ওই নাটকটা আমি সবাই আমরা দেখছি, চায়ের দোকানে যারা আছে। তো নাটক অ্যাড যখন দেয় তখন এই ম্যাজিক বাউলিয়ানার একটা অ্যাড চলে যাচ্ছে। এটা দেখে আমি ফলো করে ফেলেছি। তা আমি এটা করে আমার বড় ভাই ঢাকাতে থাকে, আমার পাড়ার, তা ভাইয়ের কাছে আমি ফোন দিলাম যে ভাই এই ম্যাজিক বাউলিয়ানা 2016 একটা অডিশনে আমার একটা অংশগ্রহণ করে দেবে। তো তখন ভাই আমার নাম ঠিকানা নিয়ে রেজিস্ট্রেশন করে আমাকে বলে যাচ্ছে ঠিক আছে তোমার আছে, ওকে হয়ে গিয়েছে। তো এবার 2 মাস পর আমার মোবাইল করে যে এরকম তোমার খুলনা বিভাগের অডিশন কুষ্টায় পড়ছে, তুমি সকাল 8টা থেকে তুমি চলে যাবা। আমি দেখলাম যে সুযোগ একটা পেলাম জীবনে, হয়তো না জানি কি হয়। আমি তার আগ দিয়ে চলে গেলাম, যে আমার হয়তো আত্মীয় ছিল না, তা আমি একটা বোর্ডিংয়ে ভাড়া করে থেকে রাতটা কাটিয়ে আমি ভোর নিয়ে হতে আমি ওই জায়গাটা আমি পৌঁছে যাই সবার আগে। কুষ্টায় হাজার হাজার প্রতিযোগিতার ভিতরেও আমি ওখানে ইয়েস কার্ড পেয়েছি। তারপরে ঢাকার স্টুডিও রাউন্ডে এসে এখানেও আমি আজ এই পর্যন্তই আছি দাঁড়িয়ে। বাহ, প্রতিযোগিতার পুরো সময়টা কেমন উপভোগ করেছেন, কেমন কাটলো? এত সুন্দরভাবে আমার কাটছে, সবার সাথে আনন্দ পেয়েছি এবং দিয়েছি, সবার সাথে এইভাবে আমার কাটছে। কখনো কি ভেবেছিলেন এই যে সেকেন্ড রানার আপ হবেন বা তৃতীয় সেরা হবেন? মানে এ পর্যায়ে আসছি, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর আমি যে কি হব কি না হবে এটা আমি কখনো ভাবিনি। প্রতিযোগিতায় তো অনেক ধরনের গানই গাইতে হয়েছে, নিজের কোন ধরনের গান গাইতে ভালো লাগে? নিজের সাইজের গান। ম্যাজিক বাউলিয়ানা 2016-তে বিচারক হিসেবে অনেক গুণী শিল্পীরা ছিলেন, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জি ভালো ছিল। কি শিখলেন তাদের কাছ থেকে? তাদের কাছ থেকে অনেক কিছুই শিখছি। গানের রিহার্সেল করাইতো, আমাদের কণ্ঠকে মানে চর্চা করাইতো অনিমাদি, দেবু দাদা, তারপরে এসাক স্যার, এরা 3জনই আমার খুব ভালোবাসতো। আমাকে প্র্যাকটিস করার জন্য কখন কি করতে হবে আমাকে সবসময় আগে নিত। গান নিয়ে অনেক কথা হচ্ছে, আপনার কণ্ঠে আপনার পছন্দের গান শুনতে চাই। আমি লালন সাইজের একটা গান গেয়ে শোনাচ্ছি। নিশ্চয়ই, অল্প একটু। বেদনাই যার রূপ রেখায় রে, বেদনাই যার রূপ রেখা, পাবে সামান নেকি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। বাহ, সুন্দর, অসাধারণ গানের গলা আপনার। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জানাই মাছরাঙা টেলিভিশনকে।